আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস বলা হইতেছে, যারা পড়তে পারি তারা দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ, আর যারা পড়তে পারেন না তারা শুনবেন। এই জন্য ভিডিও সহকারে হাদিসটি দেওয়া হইতেছে ইনশাআল্লাহ। স্কিপ না করে সবাই পুরোপুরি শুনবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, সবচেয়ে উত্তম সদকা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, গরিবের চরম পর্যায়ে চেষ্টা, যাহাদের ভরণ পোষণ তোমার জিম্মায়, তাহাদের হইতে শুরু করো। ফায়দা অর্থাৎ যে ব্যক্তি নিজে অভাবী গরিব, যাহার কিছুই নাই, সে চেষ্টা করিয়া নিজে কষ্ট করিয়া যে সদকা করে, উহা সর্বোত্তম সদকা। সুবহানাল্লাহ। হজরত বিশর রহমতুল্লাহ আলাই বলেন, তিনটি আমল বড়ই কঠিন, অর্থাৎ উহাতে সাহসের প্রয়োজন হয়। এক, অভাবগ্রস্ত অবস্থায় দান করা। তৃতীয়, নির্জন অবস্থায় পরেজগারি ও আল্লাহর ভয়। তৃতীয়, এমন ব্যক্তির সম্মুখে হক কথা বলা যাহাকে ভয় করা হয়, অথবা যাহার নিকট হইতে কিছু আশা করা হয়। এতে হাফ অর্থাৎ তাহার সহিত স্বার্থ জড়িত রহিয়াছে, আর এই আশঙ্কা করা হয় যে হক কথা বলিলে আমার স্বার্থ পূরণ করিবে না, অথবা কোনো ক্ষতি করিবে। কোরআন পাকেও এই দিকে ইশারা করা হইয়াছে বলিয়া পূর্বে উল্লেখ করা হইয়াছে। যেমন 28 নম্বর আয়াতে বর্ণিত হইয়াছে, যাহারা নিজেদের অভাব ও প্রয়োজন সত্ত্বেও অন্যদেরকে প্রাধান্য দেয়। এই আয়াত প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও লক্ষ্য করা হইয়াছে। হজরত আলী রাদিয়াল্লাহু বলেন, তিন ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইল। একজন আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট 100 স্বর্ণ মুদ্রা ছিল। আমি উহা হইতে 10টি স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করিয়া দিয়াছি। তৃতীয়জন আরজ করিল, আমার নিকট 10টি স্বর্ণ মুদ্রা ছিল, আমি 1টি স্বর্ণ মুদ্রা দান করিয়াছি। তৃতীয় ব্যক্তি আরজ করিল, আমার নিকট মাত্র 1টি স্বর্ণ মুদ্রা ছিল, আমি উহা 10 ভাগের 1 ভাগ দান করিয়াছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমাদের তিনজনেরই সওয়াব বরাবর হইয়াছে, কেননা তোমাদের প্রত্যেকেই নিজের মালের 10 ভাগের 1 ভাগ দান করিয়াছ। সুবহানাল্লাহ।